আপনাদের জানিয়ে রাখি যে আজই এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা 1.5 ঘন্টা ধরে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী এবং সেখানে বিভিন্ন পর্যায়ের সচিবরা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠক থেকে বেরিয়ে চাকরি প্রার্থীরা জানিয়ে দিলেন যে 1 ফেব্রুয়ারি ডেডলাইন। 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপত্র পাওয়ার আশা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যথেষ্টই আশাবাদী এসএলএসটি চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনে 1.5 ঘন্টা বৈঠক চলে এবং সেই বৈঠকে শুধুমাত্র ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন তাই নয়, সচিব পদমর্যাদার আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের পরেই কিন্তু দ্রুত নিয়োগের আশায় চাকরি প্রার্থীরা, কিন্তু তারা জানিয়ে দিলেন যে এখনই আন্দোলন প্রত্যাহার নয়। আমি গোড়াতেই বলে নিচ্ছি, আমি কোনো সরকারি প্রতিনিধি নই, আমি সরকারের কেউ নই। আমাকে আন্দোলনকারীরা তাদের সঙ্গে থাকতে অনুরোধ করেছিলেন, সেই কারণে আমি এই বৈঠকে উপস্থিত ছিলাম। বৈঠক ইতিবাচক দিকে এগোচ্ছে। গভীর আইনি জট, খুব জটিল একটা আইনি জট, তাতে এই নিয়োগ, এই পদ্ধতি আটকে গিয়েছিল। সেইখান থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মনীষ জৈনের কথাও বলবো, তাদের সদিচ্ছায় এই জটটা খোলার একটা পদ্ধতি নিয়ে আলোচনা চলছে এবং কিছু কিছু বিষয়, যে বিষয়টা আজকে নিশ্চিতভাবেই সবিস্তারে বলার কোনো প্রশ্ন ওঠে না, কারণ একটা অনগোয়িং প্রসেস, সেটা নিয়ে তার প্রতি পদক্ষেপে বলতে গিয়ে অহেতুক জটিলতা বাড়ানোর কোনো কারণ ঘটেনি। তো ফলে যত তাড়াতাড়ি সম্ভব কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কোর্ট এবং বিচার ব্যবস্থাকে পূর্ণ সম্মান জানিয়ে এবং কোর্টের বৃত্তের যে প্রক্রিয়া আছে তাকে সম্মান জানিয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ এর সমস্যার সমাধানে নেওয়ার একটা প্রসেস চলছে। কিছু কিছু বিষয় দুপক্ষই ঐকমত্যে পৌঁছেছে। এখন যেহেতু খুবই জটিল বিষয়, ফলে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে গেলেই সেখানে একটু আইনি পরামর্শের ব্যাপার থাকে। ফলে সেই পদক্ষেপগুলি দ্রুত পার করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থবাবু, শিক্ষা সচিব ছিলেন মনীষ জৈন, রামানুজবাবু ছিলেন এবং ল অফিসাররা ছিলেন। ফলে তারা সব মিলিয়ে কয়েকটি বিষয় ঐকমত্যে পৌঁছানো গেছে, সেইটা নিয়ে এগোনো। ফলে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব, এর তো খুব নির্দিষ্ট একটা অমুক দিন অমুক সময় জট খুলে যাবে এইভাবে বলা যায় না। তবু ওনারা আন্দোলনকারীরাও বলেছেন যাতে 31শে জানুয়ারির মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করে নেওয়া যায়, তারা বলেছেন এবং বৈঠকে উপস্থিত তাদের শুভানুধ্যায়ী হিসেবে আমিও তাতে পূর্ণ সহমত পোষণ করেছি এবং সেই জায়গাটা মাননীয় শিক্ষামন্ত্রীও যত তাড়াতাড়ি সম্ভব এই রিলেটেড যে আইনি মতামত বা প্রশাসনিক পদক্ষেপ যেগুলি, সেগুলো যাতে হয়, কনসার্ন যে অফিসাররা ছিলেন তাদের নির্দেশ দিয়েছেন। ফলে একেবারে দিনক্ষণ পাঁজি ধরে এত জটিল বিষয়, এতটাই জটিল বিষয় এবং এত রকম মামলা সংক্রান্ত জটিলতা যে ওইভাবে দিনক্ষণ সময় যদি নাও বলা যায়, তবুও একটা কিছু ধরে এগোতে হয়। তো ফলে আন্দোলনকারীরা একটা অনুরোধ করেছিলেন, যখন সবাই কিছু কিছু বিষয় ঐকমত্যে পৌঁছলেন, যে যদি এটা এই প্রসেসটা জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করা যায় এবং তারা এতদিন ধরে এই আন্দোলনে রয়েছেন, রাস্তায় রয়েছেন, মুখ্যমন্ত্রীর পুরো সহমর্মিতা, সহানুভূতি তাদের প্রতি রয়েছে। অভিষেক তো তাদের সঙ্গে বৈঠক করেছেন
ব্রাত্য খুব সিরিয়াসলি দেখছেন। ফলে আমিও তাদের এই দ্রুততার সঙ্গে জানুয়ারি মাসের মধ্যে প্রসেসটা যাতে শেষ করা যায় বা একটা জায়গায় পৌঁছানো যায়, তা আমিও তাদের সঙ্গে এই টাইম বাউন্ড বিষয়টা সহমত পোষণ করেছি। মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি এরকম কোনো নির্দেশ এসেছে যে 1 ফেব্রুয়ারি থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, নোটিফিকেশন বেরোবে? না, সেরকম না 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 এটা এটা এই ধরনের যেন ভুল ধারণা না হয়। মুখ্যমন্ত্রীর তরফ থেকে অমুক দিন ধরে নোটিফিকেশন অমুক এরকম কোনো নির্দেশের বিষয় নেই। মুখ্যমন্ত্রীর বেসিক স্পিরিটটা জটটা খুলে তিনি দ্রুত নিয়োগ চান। এবার জটটা যে কোথায় 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 আটকে আছে, এত রকম জট, সেগুলো যারা কাজ করছেন এই ফিল্ডে তারাই বুঝতে পারেন। ফলে সেটা এখানকার বৈঠকে একটা আলোচনা হয়েছে যে এই কিছু কিছু বিষয় আছে, সে বিষয়টা এখন আলোচনার এই দাঁড়ি কমা সেমিকোলন নিয়ে এখানে সাংবাদিকদের সামনে বা প্রকাশ্যে এগুলো আলোচনা করার কোনো মানে হয় না, কারণ এটা একটা অনগোয়িং প্রসেস এবং আমরা চাই জটটা খুলে যাক। ফলে আজকে আমরা কইঞ্চি এগোলাম, কফুট এগোলাম, এটা আলোচ্য বিষয় নয়। বিষয়টা এগোচ্ছে এবং ইতিবাচকভাবে এগোচ্ছে। সেই কারণেই একটা আন্দোলনকারীরাও আশা করছেন, তারাও কথা বলেছেন অফিসারদের সঙ্গে, তারা তাদের বক্তব্য জানিয়েছেন এবং তাদের বক্তব্য যে সবাই কিছু কিছু বিষয় যখন একমত হওয়া যাচ্ছে, তাহলে নতুন করে যদি কোনো আইনি জটিলতা না আসে, আই রিপিট, নতুন করে আর যদি কোনো আইনি জটিলতা না আসে, সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে প্রস্তুতির যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাতে শেষ করা যায়, তারা সেটা অনুরোধ করেছেন। আমি সেটা সমর্থন করেছি, তাদের কণ্ঠটাই প্রতিধ্বনিত করেছি এবং মাননীয় শিক্ষামন্ত্রী, তার পক্ষে তো ওইভাবে একটা দিনক্ষণ বলা সম্ভব নয়, কিন্তু যত দ্রুত সম্ভব আনুষঙ্গিক পদক্ষেপগুলো হয় তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন। না, ঠিক ওইভাবে না, এত বড় জটিল বিষয় একেবারে তো একটা দিন তারিখ ওইভাবে হয় না। ফলে যেটা বিষয় হচ্ছে যে যত রকম জটিলতা আছে সেটাকে কাটাতে যে যে পদক্ষেপ সেগুলো শুরু হয়ে গেছে, আরো কিছু পদক্ষেপ সামনে রয়েছে, সেগুলোর বিষয় আবার দুপক্ষ ঐকমত্যে পৌঁছানো গেছে। এইটা সবচেয়ে বড় কথা, যে দুপক্ষ ঐকমত্যে পৌঁছানো গেছে। তাতে একটা অনুরোধ এসছে যে জানুয়ারি মাসটার মধ্যে যাতে এই প্রস্তুতির প্রক্রিয়াটাকে শেষ করা যায়। সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি দাঁড়িয়ে একটা নতুন কোনো আশা বা নতুন কোনো ভালো খবরের দিনক্ষণ খোঁজা যায় কিনা সেটা তখন ভাবা যেতে পারে। আজকে শুভেন্দু অধিকারী বলছেন এটা হচ্ছে অশ্বডিম্ব, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। পুনরায় টুপি, আপনারও নাম না করে আপনাকে কটূক্তি করেছেন, পুনরায় টুপি পড়াতে চাইছে কিছু এবং রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিতে আগ্রহী। এখন ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার চাকরিটা দিতে চান আর কারা চাকরিটা চায় না। ধর্ণা মঞ্চ খোলা থাকলে কাদের কোন মঞ্চে গিয়ে বক্তৃতা করার শখ, এইটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী যদি চাকরি জট খুলে যায়, তাতে কার কি সমস্যা আছে, ওর কি সমস্যা আছে? ও আমাকে আক্রমণ করছে, নিশ্চিতভাবে করতে পারে, কিন্তু প্রসেসটাকে ছোট করে কি লাভ আছে? আমি কারাবাস করেছি, সেটা যদি ওর আপত্তি হয়, তাহলে ওর রাজনৈতিক পিতা অমিত শাহ খুনের মামলায় যে জেলে ছিলেন, সেটা কি শুভেন্দুর বাবার তৈরি তাজমহল ছিল? তো সুতরাং কথা বলতে গেলে সেগুলো ভেবে চিনতে বলা ভালো। এবার জটটা খোলার চেষ্টা, বিকাশ বাবুদের সমস্যা, জট খুলে যাচ্ছে। ফলে এখন আমি কারোর নাম করছি না, কিন্তু এই মামলায় বহু লোককে দিয়ে মামলা করিয়ে প্যানেল ঠেকিয়ে দেয়া, জটিলতা করার জন্য এক শ্রেণীর আইনজীবী ছেলে মেয়েদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছে। এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একটা প্যানেল হয়েছে, যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের হয়ে গোটা প্যানেল আটকে দিচ্ছি, কাউকে চাকরি পেতে দেবো না, তোমরা আমাদের সঙ্গে থাকো। ফলে এই প্রক্রিয়ায় বাধা দিয়ে
মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন। আমি কারোর নাম বললাম না, কিন্তু এখন যাদের দেখবেন যে সমাধানের বিরোধিতা করছে, ধরে নেবেন যে তাদের দিকে তাকিয়েও এই প্রশ্নগুলো করা যায়। বলছি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একটা হিসাব দিয়েছেন, বলছেন মুখ্যমন্ত্রী আমাকেই বলছেন। শুভেন্দু অধিকারী যে হিসেব দিয়েছেন, হ্যাঁ, শুভেন্দু অধিকারী কি জ্ঞান পাপী ন্যাকা ষষ্ঠী? যখন এই কথাগুলো যদি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, প্রথম কথা শুভেন্দু মিথ্যা কথা বলছে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলে থাকেন, তখন তো ও মমতাদির পায়ের তলায় লুটিয়ে পড়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায় জননেত্রী, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আরো দাও আরো দাও আরো দফতর। সেদিন প্রতিবাদ করেনি কেন? সেদিনকে সাংবাদিকদের বলেনি কেন? যদি ওর কোনো কথা খারাপ লেগে থাকে মুখ্যমন্ত্রীর, সেদিনকে ও কেন প্রতিবাদ করেনি? কেন প্রতিবাদ করেনি? আজকে যখন বলছে এতদিন বাদে, তার মানে ডাহা মিথ্যা কথা বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মেলাইন করার জন্য বলছে। তখন তো তুমি মন্ত্রিত্বর ক্ষীর খেয়েছো, তখন তো তুমি একাধিক মন্ত্রিত্ব নিয়ে বসেছিলে। তোমার বাবা তৃণমূলের এমপি ছিল, তোমার ভাই তৃণমূলের এমপি, তোমার আর এক ভাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তো তাহলে যখনকার কথা তুমি বলছো মমতাদি নাকি তাকে বলেছিল, তাহলে প্রতিবাদ করে বেরিয়ে আসেনি কেন? প্রতিবাদ করে সেদিন বেরিয়ে আসেনি কেন? আজকে কেন এইসব কথা বলছে? তার মানে ও মিথ্যা কথা বলছে। আর নইলে ও ক্ষমতা লোভী সুবিধাবাদী। সেদিনকে ওর মনে হয়নি যে এটা প্রতিবাদ করা উচিত, কারণ ও ক্ষমতার মোহে ছিল, ক্ষমতা চাই, আরো খাবো আরো খাবো আরো খাবো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যা কথা বলছে এখন। থ্যাংক ইউ। আপনারা শুনলেন যে বিকাশ ভবনে যে 1.5 ঘন্টা ধরে বৈঠক চলে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে। আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সচিব পদমর্যাদার আধিকারিকরা, এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন কুণাল ঘোষও। কুণাল ঘোষ সেই বৈঠক শেষে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যা বললেন সেই বিষয়ে আমরা শুনলাম। চাকরি প্রার্থীরা যারা বলছেন যে 1 ফেব্রুয়ারি ডেডলাইন এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা আশাবাদী, কি বলছেন তিনি একবার শোনাবো। তবে তার আগে একটু ব্রাত্য বসু, তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, আমরা একটু শুনে নেব ব্রাত্য বসুর বক্তব্য। না না, এরকম ওরা একটা দাবি করেছেন, ওরা যে চাইছেন যে তাড়াতাড়ি 1 ফেব্রুয়ারির মধ্যে যদি হয়। কিন্তু আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা, আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে। ওদের দাবির নিশ্চয়ই মান্যতা আছে, এতদিন ধরে আন্দোলন করছেন। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন, কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন, চেয়ারম্যানও আজকে ছিলেন। ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোঅর্ডিনেটরের মতো, সংযোজকের মতো। মুখ্যমন্ত্রী চাইছেন এরা, তাদের একটা ন্যায্যতা আছে আন্দোলনকারীদের, পার্টি থেকে বা রাজনৈতিক দল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে। আইনি পন্থা, আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি। তবে যেহেতু আমরা দুবার মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম, এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী। কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। নিয়োগপত্র কি শুধুমাত্র যারা মেধা তালিকায় বঞ্চিত হয়েছেন তারা, নাকি ওয়েটিং লিস্টে যারা ছিলেন তাদের যদি দেওয়া হয়? আমি তো এইভাবে বলতে পারবো না, কথাটা ওটা এসএসসি বিচার করে দেখবে, ওটা তো কোর্টের বিচারাধীন বিষয়। তো ওটা তো স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই তো যাদের ক্ষেত্রে গন্ডগোল আছে সেটা আপলোড করে দিয়েছেন। ফলে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে কাজটাও সহজ। ফলে বাকি প্রশ্ন যদি এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে
চেয়ারম্যানকে জিজ্ঞেস করে নিন। বলছি আজকে আপনারা যখন বৈঠক করছেন তখন মুখ্যমন্ত্রী একদম বাড়ির গলির সামনে আপার প্রাইমারিরা তারা চাকরির জন্য বিক্ষোভ করছেন, আপনি যখন বৈঠক করছেন তখন বিকাশ ভবনের নিচে 2022-এর প্রাথমিক ক্যাডারেরা বিক্ষোভ করছে। প্রথম কথা হচ্ছে আমি মুখ্যমন্ত্রী বাড়ির দরজায় বিক্ষোভ হচ্ছে কিনা বা আমি যখন মিটিং করছি তখন বিক্ষোভ হচ্ছে কিনা এটা তো বড় কথা না। বিক্ষোভ রোজই কোথাও না কোথাও হয়। ইনসিডেন্টালি আমি সেই সময় মিটিং করছি, ইনসিডেন্টালি মুখ্যমন্ত্রী ওই সময় বাড়িতে আছেন কি নেই আমি জানি না। তা বিক্ষোভ কিছু কিছু রাজনৈতিক দলের প্ররোচনায় কোথাও না কোথাও চালানোর চেষ্টা হচ্ছে। 2021 সালে আগেও হয়েছে, 2021 সালের পরেও হচ্ছে। আমার ধারণা যখন আমি এখান থেকে রাজনৈতিক কথা বলতে চাই না, কিন্তু তবু বলছি যখন 24-এ দেখা যাবে যে প্রায় 3 থেকে 4 ঘরের কোঠায় তৃণমূল কংগ্রেস আসন পেয়ে গেছে, হয়তো বিক্ষোভ তারপরেও কোনো প্ররোচনা থাকবে। সেই প্ররোচনাকে স্বাগত জানাই, সেই ইনসিডেন্টকে স্বাগত জানাই। সেই ধরনের যে যাকে বলে একটু ফুঁচিয়ে দেওয়া, একটু উস্কে দেওয়া, এগুলো তো গণতন্ত্রের অঙ্গ, এটা তো গণতান্ত্রিক শর্ত মেনেই হয়। কে না জানে এ কথা। বলছি আজকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বলছেন অশ্বডিম্ব আর এই সমস্যার জট মিটবে না, কারণ সরকারই তো সমস্যা। এবং উনি শুভেন্দু অধিকারী তো রীতিমতো একটা হিসেব দিয়ে বলছে যে মুখ্যমন্ত্রী আমাকেই বলতেন না, একটা চাকরি দিলে 25,000 টাকা বেতন দিতে হয়, আর এই 25,000 টাকায় 50টা বাড়িতে 500 জনকে দিলে 200 ভোট পাওয়া যায়। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কি কথা হয়েছে আমি বলতে পারবো না। আমাদের সরকারের সময় 2011 সাল থেকে আমি আপনাকে হিসেব করে দেখাতে পারি যে কত নিয়োগ হয়েছে, এবং কোনো শিক্ষকের এখন অবধি কোনো মাইনে বন্ধ হয়নি। মাসের 1 তারিখেই তারা মাইনে পান। তারপর সেখানে সমস্যা থাকতে পারে, যেখানে কোর্ট কেস হয়েছে, কিছু প্যানেল বাতিল হয়েছে, সেটা পরবর্তী ক্ষেত্রের কথা। কিন্তু আমাদের রাজ্যে ধরনের কোনো মানে শিক্ষকদের মাইনে দিতে হবে বলে চাকরি দেওয়া হবে না, আমার মনে হয় না। এই ধরনের কোনো মানে অনুপপত্তি কেউ সৃষ্টি করতে পারে। এটা একটা ভুল জায়গায় ভুল কথা বলা হচ্ছে। তবু 1 ফেব্রুয়ারির কথা ওনারা বলেছেন, দাবি পেশ করেছেন, আপনারা কি ওটাকে টার্গেট করে এগোচ্ছেন যে ওর মধ্যে কমপ্লিট? না, আমি এটা নিয়ে এক্ষুনি বলেছি না, ওটার মধ্যে জট কাটানোর একটা আমি এই মুহূর্তে বলেছি ওইটা, যে আমি ওইভাবে কোনো দিনক্ষণ আমার পক্ষে এইভাবে বলা সম্ভব নয়। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন, সেখানে তো একাধিক জায়গায় জট। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি, গ্রুপ সি, কর্মশিক্ষা, শারীরশিক্ষা, নবম দশম, ঠিকই তো। সব বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে? না, পার্টিকুলার ওনাদের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তবে যেহেতু আজকে ওনাদের সঙ্গে বৈঠক ছিল, কিন্তু আমরা যদি জট খুলি তাহলে সেটা সার্বিকভাবেই আমরা চেষ্টা করব পুরো জটটা খোলার, কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়, অংশের নয়। হ্যাঁ, খুললে যা সমস্যা আগে হয়ে আছে আমরা চেষ্টা করব সার্বিকভাবে সেটাকে দেখার। যে হাইকোর্টে হলফনামা দিয়েছে তাতে নিজেরাই বলছে যে 8,500 চাকরি হচ্ছে দুর্নীতি হয়েছে, 8,500 নিয়োগ। স্কুল সার্ভিস কমিশন যারা নিয়োগপত্র সুপারিশ করে তারাই নিজে বলছে। এইটাই কি বলবেন? না, এটা তো একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময়। আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন, পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শুধরানোর চেষ্টা করছেন, সংশোধনের চেষ্টা করছেন। তো ওটা তো ওইভাবে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া নয়। ওটাতে একটা মানে এর একটা মানে ছেদ আছে। একটা মাঝখানে 2021 সালে একটা ইলেকশন হয়েছে, তার নতুন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেউ নতুন এসছেন, তার অধীনস্থ বডির কেউ অন্য কেউ দায়িত্ব পেয়ে এসছেন। এটা তো একটা ওইভাবে কন্টিনিউটি নিশ্চয়ই আছে। আবার সেটা বাস্তব, সেটা সত্য, আবার তার মধ্যে একটা ছেদ আছে, সেটাও সত্য। কিছু একটা ভুল হয়েছে, সেটা একটা কি মানে দুর্নীতি হয়েছে। 8,500 চাকরিতে দুর্নীতি হয়েছে, বেনিয়ম হয়েছে, এটা খোদ এসএসসি স্বীকার করছে আদালত। এসএসসি নিয়ে কথা বলতে পারবে। থ্যাংক ইউ। আমরা শুনলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি বলছেন যে তিনিও যথেষ্ট আশাবাদী, যদিও নির্দিষ্ট কোনো দিনক্ষণ বা কোনো সময় বা কোনো ডেডলাইনের বিষয় কিন্তু তিনি শিলমোহর দিলেন না। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যেভাবে আমরা দেখলাম আশাবাদী এসএলএসটি চাকরি প্রার্থীরা, তারা 1 ফেব্রুয়ারি ডেডলাইনের কথা বলছিলেন। 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ জট খোলার আশা করছিলেন তারা। আশাবাদী ব্রাত্য বসুও তিনি এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে তিনি স্পষ্টভাবে বললেন তিনিও আশাবাদী। কিন্তু এই 1 ফেব্রুয়ারির মতন কোনো নির্দিষ্ট দিনক্ষণ বা নির্দিষ্ট কোনো ডেডলাইনের বিষয়ে তিনি কিন্তু কোনোভাবেই কোনো বক্তব্য রাখলেন না। আশাবাদী এসএলএসটি চাকরি প্রার্থীরা আজ বিকাশ ভবনে 1.5 ঘন্টা বৈঠকের পর তারা দ্রুত নিয়োগের আশা করছেন। তারা বেরিয়েছে কি বললেন আমরা একবার শুনবো।
1 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো, সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকরী জায়গায় আমরা পৌঁছে যাব। নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি পেয়ে যাব। আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে ওনারা করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার। আইনি জটিলতাকে সম্মান জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। ওয়েটিং লিস্টে থাকলেই যে সবাই চাকরি পাবে সেরকম নয়, তার মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে। না, আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলবে। অর্থাৎ চাকরি প্রার্থীরা তারা কিন্তু যথেষ্টই আশাবাদী। তারা বলছেন যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু নিয়োগ পাবেনি এবং ঐক্যমত্যে পৌঁছানো গেছে, এমন কথা কিন্তু আমরা কুণাল ঘোষের গলাতেও শুনলাম। কুণাল ঘোষ তিনিও এই বৈঠকে উপস্থিত ছিলেন, তিনিও বললেন যে ঐক্যমত্যে পৌঁছানো গেছে এবং ব্রাত্য বসু তিনিও বললেন তিনিও আশাবাদী। কিন্তু এই যে 1 ফেব্রুয়ারির যে ডেডলাইন, 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ জট খোলার আশা সকলেই করছেন, কিন্তু চাকরি প্রার্থীরা তারা 1 ফেব্রুয়ারি যে ডেডলাইনের কথা বলছিলেন সেরকম কোনো নির্দিষ্ট ডেডলাইন বা দিনক্ষণে শিলমোহর দিলেন না ব্রাত্য বসু। এখনই আন্দোলন প্রত্যাহার নয় এমনটাও জানিয়ে দিয়েছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। প্রয়োজনে আবারও বৈঠক হতে পারে, বৈঠকের সম্ভাবনা রয়েছে এমনটাও জানিয়েছেন চাকরি প্রার্থীরা।